হালার ফুতারা খারাই খাই গেলে জ্ঞান যুব সমাজের পক্ষ থেকে আজকে আহ্বান জানাতে চাই, আজকে সারা বাংলাদেশে মেধাবী ছাত্রছাত্রীদের উপরে যে কোটা আন্দোলনের নামে আজকে গুলি করা হচ্ছে, ছাত্রদেরকে রাস্তায় গুলি করে মারা হচ্ছে, সবকিছুর মূলে এই দেশ থেকে যতদিন পর্যন্ত এই ঘোষিত বেগম, বাংলার নব্য ঘোষিত বেগম শেখ হাসিনা ক্ষমতা না ছাড়বে, ততদিন পর্যন্ত এই বাংলায় কোনো শান্তি আসতে পারে না। সংগ্রামী সাথীরা, আমি শুধু একটা কথাই বলতে চাই, এই হাসিনা গদি ছাড়, গদি কি তোর বান্দাদার, এই গদি ছাড়, গদি যদি না ছাড়ো অন্যথায় এই দেশের মানুষ, আবময় জনসাধারণ সারা বাংলাদেশের রাজপথে নেমে আসবে এবং পালাবার পথ কিন্তু আপনারা খুঁজে পাবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বক্তব্য রাখবেন সবাইকে রাজপথের অত্যন্ত সাহসীলতা জননেতা জনাব হুমায়ুন হাসান সাহেব, জননেতা জনাব হুমায়ুন হাসান সাহেব। আজকে বাংলাদেশে আপনারা জানেন নামে যে মুক্তিযোদ্ধার কোঠা এবং বিভিন্ন কোঠার নামে তার পরিবার, তার পরিজন, তার ছেলে মেয়ে, আজকে নাতি নাতকুর পর্যন্ত আজকে কোঠার সুবিধা নিয়ে আজকে তারা তীব্র চাকরি করছে, সকল রাষ্ট্রের সুযোগ সুবিধা আজকে তারা গ্রহণ করছে। সঙ্গত কারণেই বাংলাদেশের অত্যন্ত মেধাবী, যারা অত্যন্ত প্রকৃত মেধাবী, তারা আজকে ধরে পড়ছে, তারা সরকারি চাকরি পাচ্ছে না, তারা আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারছে না, কোনো জায়গায় তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। সেই কারণে বাংলাদেশের ছাত্র সমাজ তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে এই কোঠা বিরোধীর যে আন্দোলন, কোঠা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনকে একটু জানা বেঁধেছিল বহু আগ থেকে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই কোঠা বিরোধী বৈষম্য বিরোধীর যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করছি এবং আমরা সরকারের কাছে দাবি করছি, সকলের কাছে দাবি করছি, অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের যে প্রাণের দাবি, আজকে সেই কোঠা সংস্কার করা হোক, যৌক্তিকভাবে কোঠা সংস্কার করা হোক। এবং পুলিশ প্রশাসন ভাইদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনাদের সন্তানের মতো, যে কারণে এই ধরনের ছাত্রছাত্রীর বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন না, বাংলাদেশের মানুষের প্রাণের দাবিকে আপনারা মেনে নেবেন। পাশাপাশি আজকে যাদেরকে হত্যা করা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। পাশাপাশি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অত্যন্ত প্রিয়তা আজকে রুহুল কবির নেতৃত্বের বিনা কারণে আজকে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি এই সমাবেশের মধ্যে দিয়েই আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর অনতিবিলম্বে মুক্তি দাবি করছি এবং আগামী দিনে ছাত্র আন্দোলনের সহায়তায় পুরো দেশবাসীর নিয়ে আমরা পাশে থাকবো। আপনাদের সকল সহায়তা কামনা করছে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শিক্ষক সমাজের প্রতিনিধি, আমাদের প্রিয় ভাই, প্রিয় বড় ভাই জনাব ফজলুল হক মাস্টার, তার সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জনাব ফজলুল হক মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রিয় সমাবেশ
পুরোটা